আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো রয়েছো। আজকে চলে আসলাম ত্রিকোণমিতি পর্ব 3 নিয়ে। আজকের পর্বে আজকের ক্লাসে দেখো তোমাদের ভোট বইয়ে নবম দশম শ্রেণীর ভোট বইয়ে 29 নং সৃজনশীল সমাধান দিব। এই সৃজনশীলটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সৃজনশীল স্কিপ করার অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যে কোনো পরীক্ষার জন্য এই সৃজনশীলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কমন। আমার মনে হয় এই সৃজনশীলটি যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা এবং আসবে মনে হয়, ঠিক আছে। তো এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। তোমাদের ভোট বইয়ের নবম দশম শ্রেণীর ভোট বইয়ের 29 নং। দেখো আমরা প্রথমেই এই প্রশ্নটা দেখে নেই একবার। দেখো কি বলছে এখানে, কি বলছে আগে এটা আমরা দেখে নেই একটু, ঠিক আছে। এ বি সি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের চোখের আন্দাজে এটি দেখে নিতে হবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই যে এখানে সমকোণ দেওয়া আছে। দেখো এই যে এসি বাহুটাকে অতিভুজ বলা হয়, বিসি বাহুকে ভূমি এবং এবি বাহুকে লম্ব বলা হয়। আমরা এই সৃজনশীল সমাধান করার আগে আমরা গত ক্লাসের ছোট্ট একটা টপিকস মনে করার চেষ্টা করব। সম্ভবত আমি ত্রিকোণমিতি পর্ব একে দিয়েছি, সেটা হচ্ছে এরকম, তোমাদের যদি মনে থাকে এরকম ছিল। যদি এইখানে আমরা থিটা ধরি, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব হয়, এটা ভূমি হয়। আর এইখানে থিটা ধরলে কি হয়, এটা লম্ব হয়, এটা ভূমি হয়, ঠিক আছে। এক কথায় থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আরেকটি বিষয় এখানে বলবো না, সহজে আমরা চলে যাব সৃজনশীলে, চলে যাই সরাসরি, সময় কম তো। এ বি সি, এটা এই সৃজনশীলটা এই ত্রিভুজটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব। দেখো এখানে এই যে এ কোণের জায়গায় এ কোণের মান এক্স প্লাস ওয়াই এবং সি কোণের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবং এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 আর বিসি বাহুর দৈর্ঘ্য আছে 3। তোমাকে বলছে এ সি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কিন্তু অতিভুজ দেওয়া নেই। আমরা এখানে এই অতিভুজ বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যটি বা পিথাগোরাসের সূত্রটি আমরা প্রয়োগ করব। দেখো সমাধান ক, সমাধান ক। আমরা কি জানি বলো? আমরা জানি অতিভুজ যদি বের করতে চাই তাহলে আমাদের এই লম্ব স্কয়ার এবং ভূমির স্কয়ার তার উপর রুট, ঠিক আছে। দেখো এখানে তোমাদের সূত্র যদি লেখা পসিবল হয়, সূত্র লিখে দিবে। যদি সরাসরি সূত্র না লিখে সরাসরি মান তোমরা প্রয়োগ করো, তারপরেও কোনো সমস্যা কি নাই। দেখো তাহলে আমরা এখানে লিখি এসির মান বের করতে বলছি। তোমরা যদি বলো যে এখানে এ বির মান আমরা দিয়ে নিব, এ বি সমান কত আছে 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার। আর বিসি কি দেওয়া আছে বলো? বিসি দেওয়া আছে √3 সেন্টিমিটার। মিটার সেন্টিমিটার এগুলো ফ্যাক্টর না, এগুলো আমরা ওইভাবে ই করবো না, কনসিডার করবো না। দেখো আমাদের এখানে মান বের করতে হবে এসি। তাহলে দেখো এসি আমরা জানি এসি ইকুয়াল, এসি হচ্ছে অতিভুজ, তাহলে লম্বের স্কয়ার, এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি, এই যে ভূমি হচ্ছে 3, এই যে ভূমি স্কয়ার। এখন তুমি একটা প্রশ্ন আমাকে এখানে করতে পারো যে ভাইয়া এইখানে এটাকে লম্ব ধরলেন, এটাকে ভূমি ধরলেন, কোন কোণের বিবেচনায়? এখানে তো কোনো কোণকে নির্দিষ্ট করে বলা হয়নি। না বললে কি হবে, আমরা এইটাকেও যদি ভূমি ধরি এটাকেও লম্ব ধরি, একই রেজাল্ট আসবে, এটা কোনো প্রবলেম না। আবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো কোণ ইন্ডিকেট না করে সাধারণ দৃষ্টিতে নিচের বাহুটাকে আমরা ভূমি এবং উপরের দিকে বাহুটাকে উচ্চতা বা লম্ব হিসাবে বিবেচনা করব। আশা করি বুঝছো। তাহলে এসি এই অতিভুজে আমরা বের করব। অতিভুজের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তারপর রুট, এই যে এইভাবে রুট দিতে হবে, এই যে রুট। এখন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। 1 এর উপর স্কয়ার মানে 1 গুণ 1, এই যে 1 এর উপর স্কয়ার মানে 1 গুণ 1,
ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে কি হয়, ওয়ান হয়। দেখো এই যে ওয়ান, এই যে প্লাস, এই প্লাসটা আমরা দিয়ে দেবো। এই রুট আর স্কোয়ার কি যায়, কাটা যায়। রুট আর স্কোয়ার কাটলে 3 থাকে, এই যে 3 লিখলাম আমি। দেখো উপরে রুট আছে, আমরা রুটটা দিয়ে নেব। এই যে 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে 4 হয়। তাহলে উপরে রুট, নিচে 4। আমরা জানি 4 এর বর্গমূল হচ্ছে বা রুট হচ্ছে 2। এটা তোমরা ভালোভাবে জানো, 9 10 এ পড়ার পরে যদি বলো যে এটা জানি না, এটা তো হয়ই না, ঠিক আছে না। সো আমি মনে করি এই রেজাল্টটাই রাইট এর জন্য। সুতরাং আমরা বলতেই পারি এসির মান 2। আশা করি তোমরা যারা দেখছো এই সমাধানটা সবাই বুঝতে পারছো। আমরা চলো খ নং সমাধানে যাই। খ নং সমাধানে যাওয়ার আগে আমরা ভোট ক্লিয়ার করে নেই। আমার সমাধান ক্ষয়ে যাব। খ নং কি বলছে আগে দেখো, তোমরা প্রশ্নটা তোমরা দেখতে থাকো। দেখো খ নঙ্গে বলছি 10a প্লাস 10c এর মান কত। এইখানেই বোঝার বিষয়, এইখানে খুব সুন্দরভাবে বুঝতে হবে। দেখো 10a প্লাস 10c অর্থাৎ এই যে এই এ কে থিটা, অর্থাৎ এ কোণকে থিটা ধরছে একবার, আবার সি কোণকে থিটা ধরছে। এখানে বুঝতে হবে যখন এ কে ইন্ডিকেট করা হয়েছে এই কোণকে, এই যে এখানে, তখন কিন্তু এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। যখন আমরা কোণ এ কে বিবেচনা করব তখন এই বিসি কে লম্ব ধরব এবং এই যে এবি কে কি ধরব, ভূমি, ঠিক আছে। আর যখন টেন সি সি ধরবো আমরা, তখন এইটা লম্ব হবে, এটা ভূমি হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ টেন এর জন্য কি হয় দেখো, টেন এ প্লাস 10c, 10a প্লাস 10c এর মান আমরা বের করি। দেখো কত সুন্দরভাবে বের হয়। আমরা জানি 10 সমান সমান কি পড়ছো তোমরা বলো তো, লম্ব বাই ভূমি। তাহলে এই যে এই এ কোণকে নির্দেশ করছে, সুতরাং এ কোণের বিপরীত বাহু কি, বিসি। সুতরাং লম্ব হবে এখন বিসি। যখন এ কোণ লম্ব হবে বিসি, ভূমি হবে এবি। সুতরাং আমরা খুব সহজেই লিখব 10a মানে লম্ব বাই ভূমি। লম্ব কি হবে, বিসি। বিসির মান কত বলো, √3। আর ভূমি হচ্ছে 1। 1 এখানে প্রথমবার লিখে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম রাখবো না এই 1। এই যে প্লাস, এই প্লাস। এখন আমরা 10c এ যাব। দেখো তো এই যে 10c যখন সি কোণকে নির্দেশ করব তখন কি, এবি হবে লম্ব, ভূমি হবে বিসি, ঠিক আছে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখবা 10 মানেই অনুপাতের জগতে আমরা 10 মানেই লম্ব বাই ভূমি, এটা জানি, ঠিক আছে। তাহলে 10c মানে লম্ব বাই ভূমি, লম্ব হবে এবি, বিসি হবে ভূমি। 1 এটা হচ্ছে লম্ব, আর ভূমি কি, √3। তোমরা খুব সুন্দরভাবে জানো এই 1 আর √3 এটার কি হবে, লসাগু কি হবে, √3 দিয়ে এই 1 কে গুণ করে √3 রেজাল্ট হবে, অর্থাৎ লসাগু হবে। একদম ইজি। তাহলে দেখো এই 1 দিয়ে যদি এই √3 কে আমরা ভাগ করি তাহলে ফল আসবে √3। √3 দিয়ে যদি আমরা √3 কে গুণ করি তাহলে কি হবে, √3 স্কয়ার। আমি কোনো একটা ছোট্ট ভিডিওতে এই কথা বলেছিলাম, দুইটা √3 গুণ করলে রেজাল্ট আসবে শুধু একটা 3। বলেছিলাম কিনা বলো, হয়তো তোমরা দেখছো কিনা আমি জানি না। তবে √3 দিয়ে এই √3 কে গুণ করলে ফল আসবে শুধু 3। তোমরা যেহেতু একটু ব্যাখ্যা চাও, ব্যাখ্যাই দিয়ে দিই। √3 তার উপর স্কয়ার প্লাস এই √3 দিয়ে এই √3 কে ভাগ করলে ফল আসবে 1। 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে, 1 আসবে। আমি আশা করি বুঝতে পারছো। চলো সামনের দিকে আগাই আমরা। তাহলে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ এই যে রুট আর স্কয়ার কাটা যায়, কি থাকে বলো, 3 থাকে। এই যে প্লাস, এই প্লাস, এই 1, নিচে কি থাকে বলো, √3। এই যে তাহলে 3 আর 1 যোগ করলে 4 হবে, নিচে কত হয়, √3। আমি এখানে একটু কথা বলি, মাথায় রাখতে হবে তোমাদের, যদি এইখানে আমরা এই রেজাল্টটা রেখে দেই, এইটাই যদি রেখে দেই তাহলে কি সমস্যা, কোনো সমস্যা নেই।
কিন্তু এটাকে একটু আরেকটু ভালো করার জন্য, আরেকটু স্মার্ট করার জন্য এটাকে কি করা যায় বলো? আমরা উপরে নিচে √3 দিয়ে গুণ করব। তাহলে উপরে গুণ হবে √3 গুণ করলে কি হবে 4√3। নিচে যদি আমি √3 এর সাথে √3 গুণ করি, দেখো কি হয়, তোমরা জানো কি হয়, উপরে 4√3, নিচে কি √3 দিয়ে √3 গুণ করলে শুধু 3। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এর বাইরে আর কিছু করার প্রয়োজন নাই। কেউ যদি এই যে এইখানেও রেজাল্ট মানে এই পর্যন্ত শেষ করছো, তারপরেও কাটা দেওয়ার কোনো সিস্টেম নাই। তবে এটা দিলে সবচেয়ে বেস্ট স্মার্ট, এর উপরে আর কেউ যেতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আবার এমন করে দিও না যে এই মানে এমন করার কোনো প্রয়োজনই নেই যে √3 মান দিয়ে 4 কে গুণ করি তারপরে ভাগ করে দেই, এইটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এই খ নং আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলো পরের যে একটা অঙ্ক আছে গ নঙ্গে, সেই গ নং সমাধান দেব আমরা। হ্যাঁ, গ নং কি বলছি আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। দেখো যে এইখানে গ নঙ্গে বলছি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান আমরা এখানে নির্ণয় করব। একদম সহজ, সহজের উপর সহজ, কঠিন কিচ্ছু না। দেখো কত ইজিভাবে বের হয়ে যায়। আমরা গ নঙ্গের সমাধান দিব। সৃজনশীলটা আসলে অনেক কমন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। বলছি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আমরা এখানে এই মান নির্ণয় করার আগে আমরা ছোট্ট একটা মান আমরা জানার চেষ্টা করবো। যদিও তোমরা জানো, আমরা জানি টেনের জন্য টেনের কয়টা অনুপাত আছে, যেমন 10 0 ডিগ্রির জন্য 10, 30 ডিগ্রির জন্য মান, 45 ডিগ্রির জন্য মান, এভাবে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে টেনের যে মান আছে এখানে আমরা এখানে 30 ডিগ্রি থেকে শুরু করি। এই মানটা আমাদের প্রয়োজন নাই, এই মানটা এখানে লাগবে না আমাদের। √1/√3 এটা কি 10 30 ডিগ্রি মান, ঠিক আছে? 10 45 ডিগ্রি মান এই 1 আসবে, আর 10 60 ডিগ্রি মান আসবে এই √3, ঠিক আছে? এই তিনটা মান আমাদের এইখানে দরকার। বাকি 0 আর 90 আমাদের এখন প্রয়োজন নাই, এটা এই বিষয়ে আর এখন আর কথা বলবো না। এই তিনটা মান এখানে আমাদের লাগবে, ঠিক আছে? স্পেশালি এই 30 আর 60 এই দুটো লাগবে। মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিক যে একটা ছক আছে মানের ছক, সেই ছকটা পুরোপুরি ভাবে আয়ত্ত করতে হবে। কারণ এগুলো তো জানা না থাকলে সম্ভব না। এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? কোটার মান কত। তাহলে আমরা প্রথমেই 10 এর মানটা দেখার চেষ্টা করব। দেখো এখানে 10a 10a কত বলো তো? 10a মানে কি? লম্ব বাই ভূমি। যখন এই যেটা এই যখন কোণ, তখন লম্ব কি যেটা বিসি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এবি, ঠিক আছে? কারণ থিটা কোণের বিপরীত বাহু লম্ব। সো এখানে 10 এর মান হবে √3/1, লম্ব বাই ভূমি, ঠিক আছে? এটা আমরা খুব সহজেই জানি। কি জানি বলো তো? কি জানি বলো? এই যে 10a এর মানের পরিবর্তে এটা তো এ দ্বারা থিটা কোণের পরিমাপ বুঝেছি, এই যে কথা ax প্লাস ওয়াই একই কথা কিন্তু। দেখো তাহলে আমরা 10x প্লাস ওয়াই লিখবো, আর এখানে √3/1 মানে শুধু √3, এখানে √3/1 মানে শুধু কি √3। এখন এই √3টা তোমরা বলো 10 কত ডিগ্রি মান? একটু আগে আমি দেখাইছি √3টা হচ্ছে 10 60 ডিগ্রি মান। একদম সহজভাবে আমরা এখানে 10 60 ডিগ্রি লিখবো, ঠিক আছে? এই √3/1 যে কথা, শুধু √3 একই কথা কিন্তু। এই জন্য আমরা 10 60 ডিগ্রি লিখবো। কেন? কারণ 10 60 ডিগ্রি মান √3। এখন দেখো তোমরা 10 আর 10 কাটা, তাহলে x প্লাস ওয়াই এর মান আমরা বের করবো। দেখো সুতরাং x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে কি করতে পারি? বিবেচনা করতে পারি। নেক্সট আবার দেখো, আবার কি দেখো, আবার আমরা লিখবো 10c। 10c এর জন্য কি হয়? 10
সি। টেন সি মানে কি? টেন মানে লম্ব বাই ভূমি। তাহলে সি কোণকে যখন এইটা যখন কোণ তখন লম্ব হচ্ছে এটা ভূমি। তাহলে আমরা লিখব লম্ব বাই ভূমি। লম্ব কত আছে বলো? 1 আর ভূমি কত? √3। একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি, কি দেখাইছি? 1/√3 tan 30 ডিগ্রি মান। তাহলে আমরা tan সি লিখব। tan সি না লিখে কি লিখব? এই সি কোণের মধ্যে আছে x - y, আমরা x - y লিখব। দেখো tan x - y, tan কত ডিগ্রি মান? 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে আমরা লিখব tan 30 ডিগ্রি বা 30 ডিগ্রি যাই বলো। তাহলে tan আর tan বাদ, তাহলে x - y। সুতরাং x - y ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমরা 2 নং সমীকরণ হিসেবে রাখার চেষ্টা করব। এখন আমরা এই 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করব। যোগ করলেই হয় x না হয় y এর মান বের হবে। স্পেশালি যোগ করলে মনে হয় x এর মানটা আগে বের হবে, যেহেতু মাইনাস এর y আর প্লাস y কাটা যাবে। আরেকবারে বিয়োগ করব, y এর মান বের হবে। সো আমরা লিখব এখন এ 1 নং যোগ 2 নং করি বা 2 নং হতে এইভাবে, এগুলো নিয়ে সমস্যা না। 1 নং যোগ 2 নং হতে পারে, 1 নং যোগ 2 নং করি, এগুলো কোনো প্রবলেম না। তাহলে বলো তো দেখি 1 নং এ কি আছে? 1 নং এ আছে এই দেখো কই, এই যে x + y = 60 ডিগ্রি। x + y = 60 ডিগ্রি। আরেকটা আছে কি 2 নং। 2 নং এ কি আছে? x - y = 30 ডিগ্রি। তাহলে 2 নং এ x - y = 30 ডিগ্রি। একদম সহজ। এই যে প্লাসের x আর মাইনাসের x কাটা কি থাকে? 2x। 2x = 60 আর 30 90 যোগ করলে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি বলো তো? এখানে ডিগ্রি না দিয়ে তুমি যদি শুধু সংখ্যা লেখো, শেষে যদি ডিগ্রি দিয়ে দাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সুতরাং x = 90 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করব, কারণ এই পাশে গুণাকার আছে, তো ওই পাশে গেলে কি ভাগ হবে। সুতরাং x এর মান কত আসছে বলো? x এর মান 45 ডিগ্রি আসছে। x এর মান কত আসছে? 45 ডিগ্রি। এখন আমরা এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করব, বিয়োগ করব। যোগ করে দেখলাম x এর মান আসছে, তাহলে বিয়োগ করলে অবশ্যই y এর মান আসবে। আর যদি বলো এই x এর মান আমরা এই 1 নং সমীকরণে সেট করব, বসাবো, তবুও কিন্তু y এর মান আসবে, ঠিক আছে? তোমাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে দেবা, কোনো সমস্যা নেই। তাহলে x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিই। তাহলে দেখো, তাহলে আমরা লিখব x এর মান 1 নং এ বসাই বা স্থাপন করি, এগুলো কোনো প্রবলেম না। 1 নং সমীকরণ কি আছে? x + y = 60 ডিগ্রি। x + y = 60 ডিগ্রি। তাহলে বলো তো x এর মান কত পাইছো তোমরা? x এর মান পেয়েছো 45। তাহলে আমরা এই x এর পরিবর্তে এখানে 45 ডিগ্রি লিখব। 45 + y এই পাশে 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে y এটা রাইখা দিব এই পাশে, আর 45 এটা ওই পাশে চলে যাবে। 60 ডিগ্রি থেকে এই 45 কি হবে? বিয়োগ হবে, কারণ এটার আগে মনে মনে কি আছে? প্লাস আছে, সমানের ওই পাশে গেলে মাইনাস। তাহলে 45 ডিগ্রি। সুতরাং আমরা y এর মান কি? 60 থেকে যদি 45 বাদ দিই 15 থাকে, 15 ডিগ্রি। x এবং y এর মানে কিন্তু আমাদের কাছে এই প্রশ্নে কি হয়েছে? চাওয়া হয়েছে। সুতরাং আমরা লিখব অতএব ইনে x এবং y এর মান, এগুলো না লিখলেও চলবে, সমস্যা নাই। বাকি তুমি যে পর্যন্ত করছো এখানে এই পর্যন্ত করছো, এই পর্যন্ত রাখলে চলবে। x এর মান কত? x এর মান কত বলো? 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 15 ডিগ্রি। এটাই আজকের সমাধান ছিল এই অঙ্ক। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যদি মনে করো যদি একটু বিন্দু পরিমাণ তোমাদের জন্য এই ক্লাস মানে প্রয়োজন হয়, উপকার হয়, তোমাদেরকে বলবো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে, এবং মানে এক কথায় চ্যানেলে কিভাবে যুক্ত থাকবে তোমরা সেটা করবে আর কি। আমি তোমাদের কাছে এই সহযোগিতা চাই।
তোমরা যদি পারো ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিও, বা যাদের লাগবে নবম দশম শ্রেণীর স্টুডেন্ট সবাইকে মানে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এ দুটুকুই, ঠিক আছে? আর সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।